জুলাই আন্দোলনে আহতদের অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। 2024 সালের জুলাই আগস্ট মাসের ভয়াবহ স্মৃতি আজও তারা করে বেড়ায়। তারা বলছেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এখনো অধরা। 2024-এর জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে প্রাণ হারায় শত শত মানুষ। হাজারো মানুষ আহত হন। অভ্যুত্থানের 2 বছর পার হলেও আহতদের অনেকেই এখনো ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে একজন মোহাম্মদ জাহিদ জানান, 24-এর 4 আগস্ট মোহাম্মদপুর 7 মসজিদ সংলগ্ন ঢালে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা। এই জায়গা থেকে যখন গুলি করলো তখন তো আমি গুলি খায় তো রক্ত পড়তেছে, আমি এমনি হাত দিয়ে দৌড়। এই জায়গা থেকে একটা বাইক ছিল, এর থেকে ট্রিটমেন্ট মানে ড্রেসিং করেছি, শুধু তোলা দিয়ে ড্রেসিং করে ধরে রেখা পড়ালে আমি চলে গেছি। পরশু দিন আমার বোনে কয় যে ওই দিনটা যদি মারা যেত আজকে 2 বছর হয়ে যেত। জাহিদের অভিযোগ, জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের কেউই তার খোঁজ নেননি। স্বৈরাচারের পতন হলেও নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন এখনো অধরা। তখন তো যেসব নেতারা ছিল তখন কেউ আসে না দেখা সাক্ষাৎ করতে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট তাদেরকে বাধা দিল। মিরপুর 10 নম্বর গোলচত্বরে 2024 সালের 20 জুলাই পুলিশের গুলিতে আহত হন মুন্না হোসেন ইম্মি। ফলপট্টি রাস্তায় ঢুকতে গেছি, আর হলো পুলিশ আমাদের দিকেই মনে করেন যে শটগান নিয়ে গুলি মারা শুরু করলো। পরে আমার শরীরে লাগার পরে রক্ত, সাদা শার্ট পরা ছিলাম, রক্ততে পুরো শরীরটা মাইখে গেল, আমি টেরও পাইনি। ভয়াবহ সেই মুহূর্তগুলো মনে পড়লে আজও স্বাভাবিক থাকতে পারেন না। 30 মিনিটে প্রত্যেক 5 সেকেন্ডে 2টা করে বাড়িয়ে দিছে। তারপর আমার মুখ দিয়ে লালামালা বাইর হয়ে গেছে, আমি মাটিতে গড়াইতেছি যে ভাই আমার এই ছাইড়া দেন, আমি বাঁচুন না, আমি মরে যাবো, আমার এমনি 3টা গুলি লাগছে, আমার আর মাইরেন না। মুন্নাকে আটকের পর প্রতিবাদ চিত্র এটি। মুন্নাকে পুলিশ বাসা থেকে তুলে নিতে চাইলে ঢাল হয়ে দাঁড়ান তার বাবা মা। অভিযোগ, মুন্নার বাবা মায়ের গায়েও হাত তোলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওর ধাক্কা, আপনার ধাক্কা ফালাই দিয়ে, মেয়েদের ধাক্কা ফালাই দিয়ে যায় বিদ্যুতের টাইনে দৌড়ে মোবাইল আগে মোবাইলগুলো সব সিজ করছে। অনেকে করছে, তারা রাখতে পারেনি। তারা যেভাবে নিয়ে গেছে 15-10-12টা হুন্ডাই ছিল। মানুষের এমন দয়া থাকে, কিন্তু ওদিন এমন ব্যবহার করেছে, আর খাবারটা দিছে, আর খাবারটা ভালাই দিতেছে। আহত এই জুলাই যোদ্ধার মুখে শোনা যাক 24-এর জুলাই আন্দোলনের প্রাপ্তি কতটুকু। যেটা চাইছিলাম ভাই ওইটা পাইনি। এতগুলো তাজা প্রাণ, এতগুলো চাওয়া ছিল আমাদের যে বাংলাদেশটা একটা সুন্দর, কোনো ভেদাভেদ থাকবে না, আপনিও মানুষ আমিও মানুষ, আপনার অধিকারও আছে আমারও অধিকার আছে, আমি রিক্সা চালাই দেখে আমার অধিকার থাকবে না, বিষয়টা এরকম না। আমরা এটাই চাইছিলাম, একটা ইনসাফ চাইছিলাম। জাহিদের মতো মুন্নারও একই অভিযোগ, অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি। এই সেই বুলেট যা জুলাই আন্দোলনের ইতিহাসের সাক্ষী। শত শত আহত এবং শত শত শহীদদের প্রাণের বিনিময়ে লক্ষ্য ছিল নতুন, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার। প্রায় 2 বছর পেরিয়ে যাবার পরও এই নতুন বাংলাদেশ গড়ে তুলতে পেরেছে কি? এমনই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন জুলাই যোদ্ধারা। বলছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারকেই কাজ করতে হবে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।